একঘেয়ে রান্না খেতে কারোরই কিন্তু ভালো লাগে না। তো আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো চিকেন এবং গোবিন্দভোগ চাল দিয়ে তেহারির রেসিপি। বিরিয়ানির থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা, আর এত সহজে তৈরি করা যায় ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। যারা বিরিয়ানি একদম বানাতে পারে না তারাও কিন্তু তেহারিটা একদম অনায়াসে তৈরি করে ফেলতে পারবে। এক পাকে তৈরি করে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের চিকেন তেহারি রেসিপি। সময়টাও কিন্তু ভীষণই কম লাগে। আশা করব আজকের এই তেহারিটা তোমাদেরও ভীষণ পছন্দ হবে। অবশ্যই পরের বার তেহারি বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিকেন তেহারি তৈরি করার জন্য সবার প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। আর এই চালটা কিন্তু অবশ্যই করে মেপে নিতে হবে, না হলে কিন্তু তেহারিটা পারফেক্ট তৈরি হবে না। যেই বাটিতে করে বা কাপে করে মেপে চালটা নেবে, এখানে সেম বাটিতে করে মেপে কিন্তু জলটাও ব্যবহার করতে হবে, না হলে কিন্তু তেহারিটা ঝরঝরে হবে না। চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটা ছিদ্রযুক্ত থালাতে চালটাকে এইভাবে একটু ছড়িয়ে রেখেছি, যাতে করে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। চিকেন তেহারি কিন্তু সর্ষের তেলেই তৈরি করতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 বড় দারচিনির টুকরো, 3-4টে এলাচ আর 2 তেজপাতা। ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 4টে বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমাদের একটু সময় নিয়ে ভাজতে হবে, একদম নরম নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো এখানে দেখো পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে এবং কালারটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কিলো চিকেন। আর চিকেনের পিসগুলো কিন্তু একটু ছোট ছোট করেই কাটিয়ে নিতে হবে। নর্মালি আমরা যেভাবে বিরিয়ানি তৈরি করি সেই বিরিয়ানির সাইজে কিন্তু চিকেনগুলোকে রাখা যাবে না, একটু ছোট ছোট করে নিতে হবে। তবুও এখানে আমার একটু বড় বড়ই রয়েছে চিকেনের টুকরোগুলো, এর থেকেও কিন্তু ছোট করে চিকেনের টুকরোগুলোকে কাটিয়ে নিতে পারো। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনটাকে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এই সময় চিকেনের মধ্যে কিন্তু লবণ অ্যাড করা যাবে না। যদি লবণ দিয়ে দিই তাহলে চিকেনের জলটা ছেড়ে দেবে, তখন চিকেনটাকে কিন্তু আর ভালো করে ভাজা যাবে না। তো এইভাবে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে একদম হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নেব। তো এখানে আমি 10 থেকে 12 মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে কিন্তু ভেজে নিয়েছি। আর চিকেনগুলো ভাজার পরে দেখো কালারটা কত সুন্দর এসেছে। চিকেনগুলো যত ভালো করে ভাজা যাবে চিকেন তেহারির স্বাদটাও কিন্তু ততটাই ভালো আসবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা দিয়ে চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর চিকেনটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যদি প্রয়োজন হয় অল্প অল্প করে জল দিয়েও এই সময় চিকেনটাকে কষিয়ে নেওয়া যেতে পারে। তবে চিকেনটা যদি একদম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে কষানো যায় তাহলে কিন্তু জলের ব্যবহার আর করবার প্রয়োজন নেই। তো এখানে আমি মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। যেই কাপে করে মেপে চাল নিয়েছিলাম সেম কাপে মেপে 1 কাপ দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার চিকেনটাকে ঢাকনা লাগিয়ে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত লো আঁচে রান্না করতে হবে। তো 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু চিকেনের থেকেও বেশ খানিকটা জল বেরিয়েছে আর চিকেনটাও কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তবে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। জলটা শুকে তেলটা ছেড়ে দিলেই কিন্তু চিকেনটা আমাদের তৈরি।
তো 7-8 মিনিট মতো হাই ফ্লেমে চিকেনটাকে রান্না করার পর এখন দেখো পুরো তেলটা কিন্তু চিকেনের থেকে ছেড়ে দিয়েছে। এবার চিকেনটাকে আমাদের এই মশলার থেকে তুলে নিতে হবে। মশলা সমেত চিকেনটাকে আমি তুলে নিচ্ছি। শুধুমাত্র একটু তেল এই কড়াইতে ছেড়ে দেব। এইভাবে চিকেন তেহারিটা তৈরি করলে একটা কড়াইতেই তোমরা চিকেন তেহারিটা বানিয়ে নিতে পারবে। এর জন্য 2-3টে কড়াই ব্যবহার করবার কোনোই প্রয়োজন নেই। তো পুরো মশলা সমেত মাংসটাকে আমি তুলে নিয়েছি, শুধুমাত্র মশলার যে তেলটা ছিল সেইটাই কিন্তু কড়াইতে রয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল, আর গোবিন্দভোগ চালটা এই তেলের মধ্যেই ভেজে নেব। এতে করে আমাদের আর আলাদা করে কোনো রকম এক্সট্রা মশলা বা তেল ব্যবহার করবারও প্রয়োজন নেই। একই তেলে আমাদের সমস্ত রান্নাটাই কিন্তু হয়ে যাবে। চালটাকে মোটামুটি আমি এখানে 7-8 মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর চালটা ভাজতে ভাজতেও কিন্তু চালটা বেশ অনেকটাই ফুলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করতে হবে জল। তবে জলের পরিমাণটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু তেহারিটা একদম নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি যেই কাপে করে মেপে চাল নিয়েছিলাম সেম কাপে করে মেপেই জল দেব। তো আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাই জন্য আমি এখানে দিয়ে দেব 4 কাপ পরিমাণে জল। তবে একটা ছোট্ট টিপস এখানে দিয়ে রাখি, পুরোপুরি ভরে ভরে 4 কাপ কিন্তু জল দেওয়া যাবে না, পুরো 3 কাপ ভরে দিতে হবে। আর কিন্তু 4 কাপের যে জলটা সেটা একটু কম দিতে হবে, মানে পুরো ভরে দেওয়া যাবে না, নইলে কিন্তু চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। তেহারির টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দুধটা একদম মিশে গেলে এবার ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করতে হবে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো 5 মিনিটেই কিন্তু ভাতটা কিন্তু আমাদের হয়ে গেছে। ভাতটাকে এইভাবে একবার উল্টে পাল্টে নিচের ভাতটা ওপরে এবং ওপরের ভাতটা নিচের দিকে নিয়ে আসবো। এরপর আমাদের তৈরি করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একদম লো আঁচে রেখে এটাকে ঢাকনা লাগিয়ে আরও 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আবারও একবার এইভাবে ওপরের ভাতটা নিচে আর নিচের ভাতটা ওপরে দিয়ে একবার নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনা লাগিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর এখন আমি ঢাকাটা একবার সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমাদের চিকেন তেহারিটা কতটা পারফেক্ট হয়েছে। আর এইভাবে যদি কম আঁচে রেখে রেখে একটু তেহারিটা তৈরি করা যায় তাহলে কিন্তু তেহারিটা একদম পারফেক্ট তৈরি হয়। আর এই ভাতটা যখন গ্যাস থেকে একদম নামিয়ে নেবে তখন দেবে একদমই ঝরঝরে হয়েছে। আর গোবিন্দভোগ চাল দিয়ে যেহেতু চিকেন তেহারিটা তৈরি করা, এটা নামানোর পরে আরও বেশি ঝরঝরে হয়ে যায়। তো এইভাবে চিকেন তেহারি বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে, তবে বিরিয়ানির থেকে সম্পূর্ণ আলাদা। অবশ্যই বানিয়ে দেখবে। আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।